জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনারা যারা প্রথম বর্ষের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এখন আপনাদের উপবৃত্তির জন্য আবেদন করতে হবে। অনেকের প্রশ্ন, উপবৃত্তির আবেদনটা কখন থেকে শুরু, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা পাওয়া যেতে পারে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেল আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এইটা নতুন চ্যানেল, এই চ্যানেলটিতে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষে যারা উত্তীর্ণ হয়েছেন, দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরে করণীয়টা কী, কলেজে গিয়ে তো ভর্তি হতে হবে, সেই ভর্তির প্রসেসটা কী, কত টাকা লাগবে, কীভাবে হতে হবে, কখন থেকে ভর্তি শুরু, সব কিছু নিয়ে ডিটেলে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এজন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের দ্বিতীয় বর্ষে পড়ার পর যখন দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা আসবে, তখন ফাইনাল পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও থাকবে। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দেওয়া হবে এবং সেই সাজেশানগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো মার্কস আপনি পেতে পারেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, শুধু রিকোয়েস্ট যেটা করলাম যে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। এখন প্রথমে আলোচনা করা যাক উপবৃত্তির আবেদন কখন থেকে শুরু হবে। গত শিক্ষাবর্ষে যে সময়টাতে উপবৃত্তির আবেদন শুরু হয়েছিল, ওই একই টাইম থেকেই আপনাদের উপবৃত্তির আবেদনটা শুরু হবে। গত বছরের নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা নোটিশ এবছরও প্রকাশ করবে। আপনারা যদি নোটিশটার তারিখটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটা 2025 সালের একটা নোটিশ। এবং যারা 2022-23 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে পড়াশুনো করতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তারাই উপবৃত্তির আবেদন করতে পেরেছিল। সো আপনাদের শিক্ষাবর্ষটা কিন্তু 2023-24। সো এই শিক্ষাবর্ষ পরিবর্তন হবে, যেহেতু এটা গত বছর আমি বললাম। আপনাদের নতুন যে নোটিশটা দিবে সেখানে 2023-24টা থাকবে এবং ডিগ্রি প্রথম বর্ষে যারা পড়াশোনা করছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে উপবৃত্তির আবেদনটা আসলে কখন থেকে শুরু হবে। উপবৃত্তির আবেদনটা এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল গত বছর। এবার এপ্রিল মাসে শুরু হওয়ার সম্ভাবনাটা বেশি, মানে এপ্রিলের শুরুর দিকে আবেদনটা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। যদি লেট হয় সেক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত যেতে পারে। সো উপবৃত্তির আবেদন এপ্রিল মাসে শুরু হবে এবং উপবৃত্তির এই আবেদনটা 1 মাস আবেদনটা চলে। এই সময়টার মধ্যে প্রত্যেকেরই আবেদন করতে হয়। অনেকে বলতে পারেন যে ভাইয়া তাহলে উপবৃত্তির জন্য আবেদন কারা করতে পারবে? যারা ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকেই এই উপবৃত্তির আবেদনটা করতে পারবেন। তবে এখানে কথা হলো যে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী যারা, তারা কিন্তু উপবৃত্তি প্রাপ্তির জন্য এগিয়ে থাকবে। তাই যখন আবেদনটা করবেন তখন অবশ্যই খুব সতর্কতার সাথে যেন আপনাকে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থী। মেধাবী মানে হচ্ছে আপনারা যারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছেন, অবশ্যই ফার্স্ট ক্লাস রেজাল্ট যারা করেছেন আপনারা উপবৃত্তি প্রাপ্তির জন্য এগিয়ে থাকবেন কারণ হচ্ছে আপনার রেজাল্ট ভালো। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে ব্যাপার। আর উপবৃত্তির আবেদনটা শুরু হলে বা নোটিশ যেটা এইটা প্রকাশ করা হলে আমি অবশ্যই আপনাদের সাথে নোটিশটা শেয়ার করে দিব। আবেদন করতে হয় এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে গিয়ে আমি একটু কপি করে আপনাদেরকে লিঙ্কটা ওপেন করে দেখাই। এখনও পর্যন্ত কিন্তু লিঙ্কটা ওপেন হচ্ছে না, মানে যেহেতু এখনও আবেদন শুরু হয়নি, যার জন্য কিন্তু এরকমটা দেখাচ্ছে। সো যখন আবেদন শুরু হয়ে যাবে তখন কিন্তু এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের উপবৃত্তির সংক্রান্ত আবেদন বিষয়। আর পরবর্তীতে আমি যখনই নোটিশটা পাবো, এই যে নোটিশ, এটা এখনও পর্যন্ত বলছি যে এই বছরটা প্রকাশ হয়নি, যখন পাবলিশ হবে অবশ্যই শেয়ার করে দেব।